মাইরি রে, মরে গেলাম রে, মরে গেলাম। এইসব মেয়েদের কাজ নাকি আমি করতে পারি। বাঁচাও রে, কে কোথায় আছিস, বাঁচাও। ইরি মাইরি, একদিকে রান্না বান্নার জ্বালা, আরেকদিকে এই ছাগলের জ্বালা, আর ভালোই লাগে না। এই ছাগল, এই হুশ হুশ হুশ, চলে যা। যাই, যত কষ্টই হোক রান্নাটা শেষ করি, ভাতটা তো খেতে হবে। আমার মনের ময়ূরী কই রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এসেছে তুমি নাই রে, আয় রে আমার ময়না কই রে। কি ব্যাপার কিংকং দাদা, তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? কি হয়েছে পায়ে? পায়ে নয় রে, পায়ে নয়, কোমরে ব্যথা পেয়েছি। কোমরে ব্যথা পেয়েছো? সেটা আবার কি করে হলো? শুনতে চাস? শোন তবে। আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার কোমর। বুঝলি এবার কেন এমন হয়েছে? অনেক ব্যথা পেয়েছি রে, অনেক ব্যথা। তাই তো বলি কিংকং দাদা, যদি তোমার একটা বউ থাকতো তাহলে তোমার এমনটা হতো না। ওরে গাধার ঘরের গাধা রে, এই বনে তো কোনো মেয়েই নেই, তাহলে আমি বিয়ে করবো কাকে? ও তাই তো আমার তো মনেই ছিল না। তুই আমার মনের দুঃখ বাড়িয়ে দিয়েছিস, তোর সাথে আর কোনো কথা নেই, আমি চললাম ডাক্তারের কাছে। সিংহের জীবন আর ভালো লাগে না রে, ভালো লাগে না। এইসব আর ভালো লাগে না, এইগুলো হলো মেয়েদের কাজ, এখন এইগুলো আমাকে করতে হচ্ছে। দূর, এই প্লেট, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না, দাঁড়া রে, যাস না, বেশি দূরে আমি সাঁতার জানি না, যাস না। ওরে মারে, ওরে বাবা রে, এ তো অনেক গভীর, ডুবে গেলাম রে, বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও, এই কে কোথায় আছিস, বাঁচা। ইরি মাইরি, এ তো বাঘ মামা নদীতে ডুবে যাচ্ছে, মামাকে তো বাঁচাতে হবে। মামা, মে আতা হু। ইরি মাইরি, মামা কি করে তুমি এত গভীর নদীতে পড়লে? ভাগ্নে রে ভাগ্নে, প্লেট পরিষ্কার করতে এসে একটা প্লেট নদীতে পড়ে যায়, আর সেই প্লেট তুলতেই পানিতে নামার সাথে সাথে আমি তলিয়ে যেতে থাকি। তোর জন্য আজ বাঁচলাম রে বাবা, তোকে অনেক অনেক ধন্যবাদ। ইরি মাইরি, আচ্ছা মামা একটা কথা বলো তো, আমাদের এই বনে কোনো মেয়ে নেই কেন? এটা তো আমি বলতে পারবো না রে বাবা, এটা একমাত্র মদন দাদাই বলতে পারবে। ইরি মাইরি, তাই নাকি? বেশ, তাহলে চলো তো যাই মদন কাকার কাছে, আজ এই বনে মেয়ে না থাকার ইতিহাস জেনেই ছাড়বো। মাইরি, যেতে যখন চাচ্ছিস চল তবে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। এ কি মিসকে দাদা, বাঘ মামা, তোমরা সবাই এভাবে দল বেঁধে কোথায় যাচ্ছ? ইতিহাস শুনতে রে, ইতিহাস শুনতে। তুই যদি আমাদের সাথে যেতে চাস তাহলে চলে আয়। তাই নাকি? ইতিহাস? হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো, দাঁড়াও দাঁড়াও। এ আমি কি দেখছি, বনের সবাই আজ আমার বাড়িতে, তা কি মনে করে এলি রে সবাই? আসলে দাদা, এই বনে কোনো মেয়ে নেই কেন, আমরা সেই ইতিহাস শুনতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ইতিহাস শুনতে এসেছো। শোনো, এই ইতিহাস সম্পর্কে আমিও তেমন ভালো জানি না, তবে অনেক ছোটতে আমার বাবা আমাকে বলেছিল যে এই বনের আদি মোড়লের নাকি মেয়ে পশুদের পছন্দ না, তাই সেই আদি মোড়ল একটা আইন করেছিল যে এই বনে কোনো মেয়ে পশু থাকতে পারবে না। সেই থেকে এই বনে কোনো মেয়ে পশু নেই, সব ছেলে পশু, বুঝলি? ও এই ব্যাপার,
ওই বজ্জাত আদি মোড়লকে পেলে আমি যে কি করতাম, ওর দুই গালে দুটো থাপ্পড় দিতাম। ঠিক বলেছো দাদা, ওই আদি না ফাদি মোড়লের জন্য আমরা এতগুলো ছেলে পশু এখনো সিঙ্গেল আছি। তবে আর সিঙ্গেল থাকবো না, বয়স আমার পেকে জোনা হয়ে যাচ্ছে। আমি আজ ওই মেয়ে পশু খুঁজে বের করবো, আর যেখান থেকেই পাই বিয়ে করে এই বনে নিয়ে আসবো। এই বেটা কিংকং, শোন শোন, মেয়ে খুঁজতে গিয়ে বয়স্ক মেয়ে পেলে একটু আমাকে খোঁজ দিস তো, আমিও বিয়ে করব। মামা, ইতিহাস তো শোনা হলো, এবার চলো বাড়িতে, আমার অনেক কাজ পড়ে আছে যে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও কাজ আছে, চলো। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা বড় বড় মাছ, মাছ নিয়ে যাও মাছ। এসো এসো দিদি, চাচি, মাসিরা, মামিরা, এসো এসো, মাছ নিয়ে যাও মাছ। এই সবজি নিবে, সবজি, তাজা তাজা সবজি কিনবে নাকি সবজি? চলে এসো চলে এসো। মাটির হাড়ি পাতিল নিয়ে যাও, নকশা করা মাটির হাড়ি পাতিল, যে যে নিতে চাও তাড়াতাড়ি চলে এসো। ইরি মাইরি, অন্য কাজের চক্করে লাউগুলোর প্রতি খেয়ালই রাখতে পারিনি। লাউগুলো তো বেশ বড় হয়েছে, যাই তাড়াতাড়ি এগুলো নিয়ে বাজারে যাই। আমাদের বনে তো লাউয়ের তেমন কোনো দামই নেই, এক কাজ করি, লাউগুলো নিয়ে পাশের বনে যাই। ইরি মাইরি, এ আমি কি দেখছি? এ তো পুরো বউ বাজার, একটাও পুরুষ পশু নেই, সব মেয়ে পশু। আরে আরে, আমি স্বপ্ন দেখছি না তো? ইরি মাইরি, এ তো আমি সত্যি সত্যি দেখছি। এই বউ বাজারের খবর তো বনের সবাইকে দিতে হবে। তবে সুন্দরীদের মাঝে আগে লাউ বিক্রি করব, তারপর বনে ফিরে এই খবর দিব। ইরি মাইরি রে, চারদিকে এত সুন্দরী সুন্দরী মেয়ে পশু, তার মাঝে আমি লাউ বিক্রি করব। উফ, ভাবতেই শরম লাগছে। এই লাউ লাউ, সবুজ সবুজ লাউ, এসো এসো নিয়ে যাও লাউ। এই ছোকরা, এই কোন হে তুম? মেহু মিসকে সুন্দরী। এই বনে তো কোনো ছেলে পশু নেই, তাহলে তুই এই বনে এসেছিস কোন বন থেকে? আমি আমি পাশের বন থেকে এসেছি সুন্দরী, লাউ বিক্রি করতে। ওরে গাধা পশু, এগুলো তো লাউ নয়, এগুলো তো বুড়া লাউ। তোর এই লাউ এখানে কেউ কিনবে নে, চলে যা এখান থেকে। ইরি মাইরি, খামোশ সুন্দরী খামোশ, তুমি আমাকে নিয়ে যা বলার বলো, কিন্তু আমার লাউকে কিছু বলবে না। আর একটা কথা ডার্লিং, আমি এই বনে শুধু লাউই বিক্রি করব না, বিয়েও করব, বিয়ে। একে তো বউ বাজারে বুড়ো লাউ বিক্রি করতে এসেছিস, তার উপর আবার আমাকে ডার্লিং বলছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, তোর লাউ আজ তোরই মাথায় ভাঙবো রে। ইরি মাইরি সুন্দরী, তোমার নরম হাতে তো হেব্বি শক্তি। তুই এখনো দাঁত খেলাচ্ছিস? দাঁড়া, সবাইকে ডাকছি। ভাগিনী আন্টি, রূপা, কোথায় তোরা? এখানে জলদি জলদি আয়। কি হয়েছে রে শেফা, এভাবে ডাকলি কেন? আর এই ছোকরাটাকে? বলছি মামি, সব বলছি। আমাদের বউবাজারে বুড়ো লাউ নিয়ে এসে আমার ভাগ্নিকে আবার অপমান করা? দাঁড়া রে দাঁড়া, দেখাচ্ছি রে তোকে। এই এই, মার তো এই বজ্জাতকে, মার সবাই। ইরি মাইরি, সুন্দরীদের হাতের মার তো হেভি মিষ্টি, শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, ওদের মার খেয়ে ম্যাসাজ করা হয়ে গেল। যাই যাই, বনের সবাইকে গিয়ে এখন বলি। তুই সত্যি বলছিস ভাগ্নে? তুই বউবাজারে গিয়েছিলি? হ্যাঁ মামা, সত্যি বলছি সত্যি। ওখানে কি সুন্দরী সুন্দরী মেয়ে, আমার তো একটা মেয়েকে এমনি মনে ধরেছে। তাহলে মামু আর দেরি নয়, চলো 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 গো, বউ বাজারে চলো। ওরে মিসকে কিংকং বাঘ, আমাকে একটু কোলে নিয়ে যা রে, আমিও বিয়ে করব। কাকা, তোমাকে এই বয়সে বিয়ে করা লাগবে না, তুমি বনেই থাকো। ওরে বেটা রে, তোদের আগে আমাকে বিয়ে করতে হবে। বেশি কথা না বলে আমাকে কোলে তুলে নে, নয়তো এমন অভিশাপ দিব না। এই এই, না না কাকা না, অভিশাপ দিও না, চলো চলো।
ও মাই গড, এ বাঘিনী নাকি রূপবতী সুন্দরী? হায় হায়। ওরে ওরে, তুই পুরো ব্ল্যাক ডায়মন্ড রে। কি সুন্দর টানা টানা চোখ, বাঁশির মতো লম্বা নাক। আমি তো একেবারে ফিদা। আমার রূপবতীকে আমি খুঁজে পেয়েছি। আমিও খুঁজে পেয়েছি, আমিও। এই ছোকরা, এই একবার মার খেয়ে হয়নি? বনের সবাইকে আবার সাথে নিয়ে এসেছিস, আবারও মার খেতে এসেছিস তাই নে? মিসেস বিউটিফুল বাঘিনী, আমরা মার খেতে আসিনি, আমরা বিয়ে করতে এসেছি। মানে? মানেটা হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই সিঙ্গেল, তাই আমরা এখানে এসেছি বিয়ে করতে। সে তো বুঝলুম, তা কে কাকে বিয়ে করবে শুনি? আমি তো তোমাকে বিয়ে করব বিউটিফুল টাইগার নি। আর আমি এই শেফাকে বিয়ে করব। আর আমি এই রূপবতীকে। আর আমি এই খাটো সুইটিকে বিয়ে করব। খাটো বানরাই, আমাকে প্রশংসা করলে নাকি নিন্দা করলে? হ্যাঁ, ছি ছি ছি, তবা তবা, নিন্দা করিনি, প্রশংসা করেছি, প্রশংসা। আমার ওই ওল্ড শিয়ালিনীকে খুব মনে ধরেছে। সুন্দরী বাঘিনী, সবাই সবার জোড়া পছন্দ করেছে, এবার বলো তোমরা কি বিয়ে করতে রাজি? আমরাও তোমাদের মতো সিঙ্গেল, আমাদেরও বিয়ে করা দরকার, তবে আমাদের একটা শর্ত আছে, শর্ত মানলে তবে আমরা বিয়েতে রাজি হব। কি শর্ত সুন্দরী, বলো বলো, আমরা বিয়ে করার জন্য সব ধরনের শর্ত মানতে এক পায়ে খাড়া। শর্তটা হলো, বিয়ের পরে আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। এ আর কি এমন শর্ত? স্বামীদের কাজ হলো বউদের সব কথা শোনা, আমরা এই শর্তে রাজি। এবার তো চলো কাজের বাড়ি। বেশ বেশ, চলো চলো। ওই কোণাটা ভালো করে পরিষ্কার করো, ওই কোণাটা। করছি বউ, করছি। বউ, টয়লেটে গিয়ে আর বেশিক্ষণ বসে থাকবো না, এখন থেকে পায়খানা চেপে রেখে সব কাজ করব। গুড গুড, ভেরি গুড। মামা গো মামা, মাইরি করে কেন যে বিয়েটা করলাম? সিঙ্গেল জীবনটাই ভালো ছিল। মিসকে ঠিক কথাই বলেছে, আগে তো শুধু নিজের কাজ করতাম, এখন বউয়েরও কাজ করা লাগে, আবার একটু 19-20 হলেই মার খেতে হয়। হ্যাঁ রে হ্যাঁ, আজ বুঝতে পেরেছি আমাদের আদি মোড়ল কেন মেয়ে পশুদের দেখতে পেত না। মেয়ে পশু মানেই প্যারা। চল, যেমন একসাথে সবাই বিয়ে করেছিলাম, আবার একসাথেই ডিভোর্স দিয়ে দেই। ঠিক বলেছো মামা, আমি রাজি। আমিও রাজি, আমিও। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি। আমিও 100% রাজি। এই বুড়ি আমাকে জ্বালিয়ে খেলো। কি, তোরা ডিভোর্স দিবি আমাদেরকে? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই, আক্রমণ করো ওদের, আক্রমণ! ওরে খেপেছে রে, খেপেছে, সবাই পালা। কি সুন্দর মিষ্টি সেন্ট। কাঁঠাল আমার প্রিয়, কাঁঠাল খাবো আমি। ও মা গো, বাবা গো, কুকুর কুকুর কামড় দিয়েছে গো। ও মা গো, বাবা গো। ইরি মাইরি, এই বউ, এই এভাবে আমার হাতে কামড় দিচ্ছ কেন? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। কাঁঠাল? আমার কাঁঠাল কোথায়? হ্যাঁ স্বামী, তুমি আমার কাঁঠাল কোথায় রেখেছো? দাও দাও, কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। হায় হায় রে, বউ আমার বাস্তবে কাঁঠাল খায়, আবার স্বপ্নেও কাঁঠাল ভেবে আমাকে কামড় দেয়। কেন যে এই কাঁঠাল পাগল বউকে বিয়ে করলাম রে? হায় হায়। কি হলোটা কি? আমার কাঁঠাল কোথায় লুকিয়ে রেখেছো? দাও দাও বলছি, আমি কাঁঠাল খাবো। ইরি মাইরি, বউ আমি তোমার কাঁঠাল লুকাইনি, তুমি স্বপ্নে কাঁঠাল দেখেছো, আর স্বপ্নে কাঁঠাল ভেবে আমার হাতে কামড় দিয়েছো। দেখো হাতটা কেমন লাল হয়ে গেছে। ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। যাই হোক, এখন আমার কাঁঠালে নেশা উঠেছে, আমাকে কাঁঠাল এনে দাও, আমি খাবো। আরে বউ, রাত অনেক হয়েছে, এখন কাঁঠাল খেলে সমস্যা হতে পারে, তুমি ঘুমাও, কাল সকালে কাঁঠাল খেও। বললাম নে, আমি এক্ষুনি কাঁঠাল খাবো, আমাকে কাঁঠাল এনে দাও, নয়তো এই রাতে আমি বাপের বাড়ি চলে যাব। মাইরি করে এই বজ্জাত শ্বশুরের বেটি কাঁঠাল খেয়েই ছাড়বে। তুমি বসো, রান্নাঘর থেকে কাঁঠাল নিয়ে আসছি। হায় হায় রে, আজ এই কাঁঠালটা ঘরে না থাকলে বউ আমাকে না জানি কি থেকে কি করে ফেলতো। এই নাও বউ, কাঁঠাল খাও।
ওরে ভাই রে, কি স্বাদ রে, এত স্বাদ কারে, সেই স্বাদ। বউ, খাবার নিয়ে এসো তাড়াতাড়ি, আমার কাজে যাওয়ার সময় হয়েছে। ইরি মাইরি, বউ এসব কি রেঁধেছো? স্বামী, এটা কাঁঠালের ডাল, এটা কাঁঠাল ভাজি, এটা কাঁঠালের মোরব্বা, আর এটা কাঁঠালের স্যুপ, আর এটা কাঁঠালের চচ্চড়ি। ইরি মাইরি, ও বউ, তুমি কি কাঁঠাল ছাড়া কিছুই চোখে দেখো না নাকি? যেদিকে দেখছি সেদিকেই কাঁঠাল, জীবন আমার কাঁঠালময় হয়ে গেছে রে। খাবো না, খাবো না এসব আমি। না খেলে তো আরো ভালো, এমনিতেও কাঁঠালের ভাত কাউকে দিতে ইচ্ছে করেনি আমার। যাও যাও, কাজে যাও, এইসব কাঁঠালের তরকারি আমি খাবো। হাই বিধাতা, মাইরি করে এই কাঁঠাল পাগল বউকে তুলে নাও, আর নয়তো আমাকে দেখা দাও। কি বললে তুমি? আমাকে তুলে নিতে? এত বড় সাহস তোমার! দাঁড়াও, আজ তোমার মাথায় আমি কাঁঠাল ভেঙে খাবো। ইরি মাইরি, বউ খেপেছে, মিসকে কেটে পড়। পালালি কেন? পালালি কেন? আজ তোর ববলীলা সঙ্গ করতাম রে। স্বামী রে স্বামী, আমাকে তো তুই চিনিস নে। কাঁঠাল নিবে, কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল। যারা কাঁঠাল নিবে তারা চলে এসো। এই চলে গেল পাকা কাঁঠাল। কাঁঠালওয়ালা এসেছে, যাই যাই, কয়েকটা কাঁঠাল কিনে নিয়ে আসি। কিংকং দাদা, দাঁড়াও, আমি কাঁঠাল নিব। হ্যাঁ বল শিফা, কয়টা কাঁঠাল নিবি? আমি সব কাঁঠাল নিব দাদা, সব। এখন দাম বলো তো, কত টাকা হলে সব কাঁঠাল দিবে? সব কাঁঠাল নিলে 10,000 টাকা দিতে হবে। এত টাকা? এত টাকা তো আমার কাছে নেই দাদা। আরে আরে, চিন্তা করছিস কেন? টাকা নেই তো কি হয়েছে? তোর গলায় তো গহনা আছে না, ওই গহনাটা আমাকে দিয়ে দে, তোকে সব কাঁঠাল দিয়ে দেবো। আরে তাই তো, তাই তো। নাও নাও, গহনাটা নাও। কাঁঠাল পাগলি বোকা শিফাকে হেভি ঠকিয়েছি। 5,000 টাকার কাঁঠাল 10,000 টাকার কথা বলে 20,000 টাকার গহনা নিয়েছি। কি যে খুশি লাগছে আমার, হেভি খুশি লাগছে। ইঙ্কি পিঙ্কি পঙ্কি, তেরি ডট ডঙ্কি, ডঙ্কি ডাইস ডেডি ক্রাইস, ইঙ্কি পঙ্কি পঙ্কি। কাঁঠাল তুমি আমার জীবনে, কাঁঠাল তুমি আমার মরণে। ও কাঁঠাল, তুমি আমার জীবন। ইরি মাইরি, বউ তুমি এত কাঁঠাল কোথায় পেলে? কিনেছি স্বামী, কিনেছি। কিনেছো? কিন্তু আমি তো তোমাকে টাকা দেইনি, তাহলে কিভাবে কিনলে তুমি? টাকা দাওনি তো কি ভেবেছো আমার কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে যাবে? কখনোই নে। আমি আমার গহনা দিয়ে এই সব কাঁঠাল কিনেছি। হায় হায় রে, এ কি করেছো বউ? আমার এত কষ্ট করে কিনে দেওয়া গহনাটা তুমি এই সামান্য কাঁঠালের জন্য বিক্রি করলে? হায় হায় রে। হ্যাঁ, খবরদার, কাঁঠালকে খবরদার সামান্য বলবে নে। কাঁঠাল আমার কাছে অমূল্য, তোমার চেয়ে কাঁঠালের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, বুঝেছো? বেশি পক পক না করে এখন এখান থেকে চলে যাও বলছি। ইদি মাইরি, এই কাঁঠাল পাগল বউয়ের চক্করে আমি নিজেই পাগল হয়ে যাব। যত সব, আর কিছুই ভালো লাগে না। এই রে, এখনই বিশাল বড় ভুল হয়ে যেত। না না, টাকা এখানে রাখা যাবে না, নয়তো বউ গহনার মতো আমার কষ্টের টাকা দিয়ে আবারও কাঁঠাল কিনবে। আজ থেকে টাকা আমি সাথে সাথে নিয়ে ঘুরবো। এই কাঁঠাল নিবে, কাঁঠাল। যারা যারা কাঁঠাল নিবে তারা তারা চলে এসো আমার ভ্যানের কাছে। এই চলে গেল পাকা পাকা কাঁঠাল। তুমি আজও এসেছো কাঁঠাল বিক্রি করতে? আমি আজকেও সব কাঁঠাল নিব। আজকের সব কাঁঠালের দাম 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে আয়, তারপর কাঁঠাল পাবি। ঠিক আছে দাদা, এক্ষুনি কাঁঠাল নিয়ে আসছি। হাই হাই, এখানে তো কোনো টাকাই নেই। তাহলে স্বামী কোথায় টাকা রেখেছে? এখন আমি কি করে কাঁঠাল কিনে খাবো? এক কাজ করি, যাই কিংকং দাদার কাছ থেকে কাঁঠাল বাকি নিয়ে গিয়ে। শিফা, এনেছিস টাকা? আসলে দাদা, আমি টাকা খুঁজে পাইনি। তুমি আমাকে কাঁঠালগুলো বাকিতে দাও না দাদা। স্বামী আসলে পরে আমি তোমার টাকা পরিশোধ করে দিব।
নো 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 নো, বাকির নাম ফাঁকি। আমি বাকিতে ব্যবসা করি না। সর সর, আমি অন্য কোথাও গিয়ে কাঁঠাল বিক্রি করব। না দাদা, এমনটা করো নে। কাঁঠাল আমার অনেক পছন্দ। কাঁঠালগুলো আমাকে দিয়ে যাও দাদা। বললাম না দিব না। বেকার বেকার আমার টাইমগুলো নষ্ট করলি, যত সব। চলে যায় প্রাণের কাঁঠাল, চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় আমার কাঁঠাল। বেটা কিংকং, আমাকে বাকিতে কাঁঠাল দিলি নে তো। এবার দেখ আমি কি করে কাঁঠাল খাই। এবার আমি এই গাছে বসে কাঁঠাল খাবো। বউ, ও বউ, কোথায় তুমি? বউ, আমি ডাকছি তোমাকে, সাড়া দাও। ইরি মাইরি, বউয়ের তো সারা শব্দ কিচ্ছু নেই। তাহলে বউ গেল কোথায়? বউ, ও বউ, আমার বিয়ে করা বউ কই রে? তোমার স্বামী ডাকে রে, ক্ষুধা লেগেছে খাবার দিয়ে যাও রে। আয় রে, আমার পেট চোচো করে রে। ও বউ, বউ কোথায় তুমি? ইরি মাইরি রে, পুরো বন খুঁজলাম, বউ কোথাও নেই। হঠাৎ করে বউটা আমার কোথায় গেল? এই কে 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 আবার কাঁঠালের বিচি ফেলে রে আমার মাথায়? ইরি মাইরি, ও বউ, তুমি ওখানে বসে বসে কাঁঠাল খাচ্ছ? কিংকং দেখতে পেলে কেলেঙ্কারি বেঁধে যাবে। নামো বউ, তাড়াতাড়ি নামো, পালাই। নো মানে না, আমি এই গাছে সব কাঁঠাল খাবো, তারপরে নামবো। ওরে কাঁঠাল পাগলি, নাম বলছি নাম, তোর পায়ে পড়ি বউ, নেমে আয়। নামবো নে, আমার কাঁঠাল খাওয়াতে ডিস্টার্ব না করে চলে যাও এখান থেকে, যাও বলছি। বুঝেছি, এই বউ নিজে থেকে নিচে নামবে না, আমাকেই নামাতে হবে। চলো বউ, নিচে চলো। না না, আমি কিছুতে নিচে নামবো নে। শ্বশুরের বেটা, ছাড় ছাড় বলছি আমাকে, ছাড়। বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখি তো গিয়ে। ওরে, কে কোথায় আছিস রে? সেবা মিথকে আমাদের গাছের কাঁঠাল চুরি করছে। জলদি আয় রে, সবাই জলদি আয়, চোরকে ধরতে হবে। হায় হায় রে, ধরা পড়ে গেলাম রে। এই শেফা তো কাঁঠাল পাগল, মিসকে শয়তান, বউকে কাঁঠাল কিনে না দিয়ে সোজা এসেছিস দুজনে মিলে কাঁঠাল চুরি করতে। নিচে নেমে আয় বলছি, নিচে নেমে আয়, দেখাচ্ছি মজা, কত ধানে কত চাল। দাদা বৌদিরা, তোমরা ভুল বুঝছো। আসলে আসলে নকলে আমরা সব বুঝতে পেরেছি। আমরা তোর কোনো কথা শুনতে চাইনি। এই সবাই মারো, এই চোর চুনিকে মারো। ওরে বাবারে, ওরে মারে, লাগছে রে, চারো 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 বলছি, লাগছে। শ্বশুরের বেটির জন্য মার খেলাম রে, ওরে মারে, হাঁটতে পারছি না রে। ইরি মাইরি, এই বজ্জাত বউ এত কিছুর পরেও এখনো কাঁঠাল খাচ্ছে। না, আর হাত গুটিয়ে বসে থাকবো না, আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ডাক্তার চিঙ্কু, আমাকে সাহায্য করুন, আমি অনেক বড় বিপদে পড়েছি। ও আমার বন্ধু, আমার ভাই, আমার সখা, আমার বন্ধু, তুমি কি সমস্যায় পড়েছো আমাকে বলো, তাড়াতাড়ি বলো। শুনুন ডাক্তার সাহেব, শুনুন। আরে এ তো অতি সামান্য সমস্যা। তুমি আমাকে একটা সাধারণ পাকা কাঁঠাল এনে দাও, তারপর যা করার আমি করব। ঠিক আছে ডাক্তার সাহেব, এই নিন ডাক্তার সাহেব কাঁঠাল। এবার দেখো আমি কি করি। এই লাল কাঁঠালটা তোমার বউকে খাওয়াবে, তারপর তোমার বউ নিজে থেকে আমার কাছে চলে আসবে, আর তখন আমি এমন শিক্ষা দিব যে কাঁঠালের নাম ভুলে যাবি। ওকে ডাক্তার বাবু, ওকে। বউ, এই দেখো তোমার জন্য লাল কাঁঠাল এনেছি। এই কাঁঠাল খেতে অনেক মজা, নাও নাও কাঁঠাল খাও। সত্যি? দাও দাও, কাঁঠাল খাই। দারুণ স্বাদ, এত স্বাদ কে রে, এত স্বাদ কে? ওরে মারে, ওরে বাবা রে, আমার পেটে কেমন ব্যথা করছে রে। স্বামী বাঁচাও, আমাকে বাঁচাও স্বামী। ওরে আমার পেট।
আমি তোমাকে বাঁচাবো কি করে? আমি তো ডাক্তার নই। ওরে মারে, মরে গেলুম রে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরো খাও কাঁঠাল। বলেছিলাম না বেশি কাঁঠাল খাওয়া ভালো নয়। পারবো না ডাক্তারের কাছে নিয়ে যেতে। ওরে বাবা রে, মরে গেলুম রে। ও স্বামী গো, তোমার পায়ে পড়ি গো, আমাকে নিয়ে যাও। ওকে নিয়ে যাচ্ছি। ওরে মারে, মরে গেলুম, ব্যথায় মরে গেলুম গো। ডাক্তার সাহেব, আমাকে ভালো করে দিন। তোমাকে ভালো করে দিব একটা শর্তে। শর্তটা হলো জিন্দিগিতে আর কাঁঠাল খাওয়া যাবে না। বলো, পারবে শর্তটা পালন করতে? আমি আপনার শর্তে রাজি, খাবো নে, আর কখনো কাঁঠাল খাবো নে। আমি বুঝতে পেরেছি কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ইদি মাইরি, ও তুমি ভেবে বলছো তো? হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি ভেবেই বলছি। ডাক্তার সাহেব, আমাকে ঠিক করে দিন। হ্যাঁ, এই ইঞ্জেকশনটা দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইনজেকশন? হ্যাঁ, ইঞ্জেকশন। ওরে মারে, ওরে বাবারে।